ছিল। এটা তো গেল ওহির আগের 5টা কর্মসূচি। ওহি নাজিল হওয়ার পরে সর্বপ্রথম 1 নম্বর কর্মসূচি ছিল তাওহীদকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে শিরককে তার মূলোৎপাটন করতে হবে। শিরককে যদি মূলোৎপাটন না করা যায় তাহলে পৃথিবীবাসীর সংস্কার করে কোনো লাভ হবে না। আমরা সকলে একমত হব। আমরা অনেকেই এ কথা বলি, আজকের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে কি আছে? ও মা তোমার আকাশ তোমার বাতাস। বলা হচ্ছে তোমার জমিন তোমার আকাশ তোমার বাতাস। এই কথাটা কি কোরআনের সাথে মিলে না সাংঘর্ষিক? কথা বলেন না। কোরআন কি বলছে? কোরআন বলছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি মুসলমান হয় দ্বিমত করলে কিন্তু আপনার ঈমান চলে যাবে। মানেন আর না মানেন চুপ করে শুনতে হবে। কোরআন বলছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের একচ্ছত্ব একমাত্র মালিক কে? সবাই বলেন না কে? যে দেশের জাতীয় সঙ্গীত দিয়ে আজকে দোকান খোলার আগে আমরা জাতীয় সঙ্গীত পড়ি, স্কুল শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে, বিভিন্ন ব্যবসা আর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি, সব শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে। অর্থাৎ কি বুঝাইতে চান? আমার দেশের প্রত্যেকটা কাজ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত হয়, যেই জাতীয় সঙ্গীতে শিরিক ঢুকানো। প্রত্যেকটা মুসলমান জানা অজানা, জানতে অজান্তে শিরিক দিয়া তার দিনটা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? যেই জাতি শিরিক দিয়া তার দিন শুরু করে, দোকান খুলে শিরিক দিয়া, স্কুল খুলে শিরিক দিয়া, মঞ্চ খুলে শিরিক দিয়া, ব্যবসা খুলে শিরিক দিয়া, অনুষ্ঠান শুরু করে শিরিক দিয়া, সেই জাতির ভাগ্যে খারাপ ছাড়া কোনোদিন ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি জানেন শিরিক কত ভয়াবহ জিনিস? আশ্চর্য হয়ে যাবেন। কোরআনে কারীমের সূরা নিসার আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ, মদের গুনাহ, জিনার গুনাহ ইত্যাদি ইত্যাদি, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি অন্যান্য গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ মাফ চায়, আল্লাহ পাক যদি দয়া করে তাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু যদি শিরিক করে কেউ মারা যায়, আল্লাহ পাক বলেন কোশ্চিন কালেও তাকে মাফ করা হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন যারা শিরিক করে এরা হেদায়েতের রাস্তা থেকে, সুপথ থেকে কত দূরে যায়? এত দূরে যায়, চূড়াবালিতে হারিয়ে যায়, সেখান থেকে আর ফিরে আসতে পারে না। এই শিরিক এমন জঘন্য অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে 7টা মারাত্মক ধ্বংসাত্মক জিনিস থেকে হুঁশিয়ারি করেছেন। পৃথিবীতে আমরা তো গুনাহের কথা শুনছি, ছোট গুনাহ, বড় গুনাহ, সব গুনাহ আছে, কিন্তু বলতে কি পারেন কবিরা গুনার চেয়ে মধ্যে থেকে সবচাইতে বড় গুনাহ কোনটা? কবিরা গুনাহ তো বড় গুনাহ। কবিরা গুনাহ মানে কি? কথা বলেন না। কবিরা গুনাহ মানে বড় গুনার মধ্যে আবার বিভিন্ন স্তর আছে। বড় গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ আকবারুল কাবাইর হাদিসে বলা হয়েছে। আকবারুল কাবাইর কি ভাষা দিয়ে আমি তর্জমা করব? আমি আমার ভাষায় বলি কবিরা গুনারও আব্বা। কবিরা গুনার কি? আমরা কই না তুই বেটা আমারে চিনস, তুই কার কথা কস? আমি তোর সন্ত্রাস, তুই সন্ত্রাস, আমি সন্ত্রাসের আব্বা, মানে সন্ত্রাসের গডফাদার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে সামনে নিয়ে বলছেন, ও সাহাবীরা ইজতানিবুস সাবআল মুবিকাত। কবিরা গুনার আব্বা যেই গুনাহগুলা, এই 7টা গুনাহ থেকে তোমরা নিজেকে বিরত রাখো, সেভ করো। এই 7টা গুনাহ মারাত্মক অপরাধ। পৃথিবীতে এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। ও মুসলমান, এই 7টা গুনাহ থেকে যদি বেঁচে না থাকেন, খোদার কসম আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার তেলাওয়াত, আপনার দান, আপনার সাদকা কিছুই কাজে আসবে না। এই 7টা গুনাহ আজকে আমাদেরকে জেনে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত। হে ঈমানদারেরা, ও সাহাবীরা, মরণাত্মক, মরণবেদী, মারাত্মক, ধ্বংসাত্মক 7টা গুনাহ থেকে নিজেকে সেভ করে বাঁচিয়ে রাখো। সাহাবীরা বললেন হুজুর এই 7টা গুনাহ এতটা মারাত্মক
যেগুলা ধ্বংসাত্মক। এই 7টা গুনাহ কি কি তাড়াতাড়ি আমাদেরকে বলেন। ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টা গুনাহ কি একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করেছেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমার হাতে সময় থাকে 7টা গুনার 7টা কথাই আজকে বলবো। 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাম আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর কবিরা গুনার আব্বা গুনাহ। কবিরা গুনার মধ্যে যেগুলা গডফাদার গুনাহ, ওই গুনাহগুলোর 7টার মধ্যে নাম্বার 1 সিরিয়াল হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আজকে অনেকে বলে জাতীয় সঙ্গীত আছে থাকুক, এটাতে হাত দেওয়ার দরকার কি? আমরা কোনো রকম চইলা যাই না, আমরা তো ভালোবাসি বাংলাদেশকে। একটা কথা মনে রাখবেন, এই গুজামিল দিয়া কোনো কিছু চলে না। আপনি আপনার বউকে ভালোবাসেন, আবার অন্যর পরকীয়াও করেন, তো পরকীয়া করলে বউরে ভালোবাসেন, এই কথা যেমন অর্থহীন, শিরিক রেখে গুজামিল দিয়া চলা এটা অর্থহীন। আজকের সরকার স্বাধীনতা উত্তর নতুন বিপ্লবী সরকার, গণঅভ্যুত্থানের সরকার, তার পাওয়ার আছে। আপনি সিদ্ধান্ত নিতে পারেন জাতীয় সঙ্গীত যদি শিরকি কথাবার্তাগুলো বাদ দেওয়া না যায়, তাহলে গোটা জাতীয় সঙ্গীতকে বাদ দিতে হবে। এটা মুসলমানদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? সংবিধান লঙ্ঘন হয়েছে না, তো সব কিছু উল্টাপাল্টা করতে পারেন না। এটা উল্টাপাল্টা হইলে সমস্যা কোথায়? কথা বলেন না কেন? এই সরকার কি সংবিধান মেনে হইছে? তাহলে সব যদি পারেন তাহলে এটা পারবেন না কেন? এটার মধ্যে প্রকাশ্যে শিরিক ঢোকানো। রাসূলুল্লাহ বলছেন কবিরা গুনার মধ্যে গডফাদার গুনার হলো 7টা, এর মধ্যে প্রথমটাই হলো শিরিক। শিরিক কতটা অমার্জনীয়! হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওয়াজ করতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাম মাঝে মাঝে ছেলেকে ওসিয়ত করতেন, ওয়াজ করতেন, বুঝাইতেন। এই জন্য আজকের যারা অভিভাবক আছেন, সন্তানকে মাঝে মাঝে খানার টেবিলে বসে ওয়াজ করা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব। বাবা এই পথে চলো না, ওই পথে যেও না। ছোটবেলা থেকে যদি আপনি অভ্যাস করে না তুলেন, তাকে ওয়াজ না করেন, নসিহত না করেন, খোদার কসম বড় হয়ে গেলে আপনার হাতের নাগালের বাইর হয়ে যাবে। বড় বড় দুর্ঘটনার আকাম করবে, আপনি শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, কিছুই বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আপনি ডানে বামে খোঁজ নিয়ে দেখেন, কত অভিভাবক ছেলে নেশা করে পড়ে থাকে, কিচ্ছু বলতে পারে না। ওই যে ছোটবেলায় আপনি প্রশ্রয় দিয়ে দিয়ে বড় করেছেন, তখন যদি খানার টেবিলে বসিয়ে কথাগুলো বলতেন, হযরত লুকমানের মতো সূরা লুকমান পড়বেন, ছেলেদেরকে কি কি নসিহত করেন। হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে নসিহত করলেন, আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ছেলেদেরকে বললেন, ও আমার বৎসরা, আকিমিস সালাত, সাবধান, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কত অভিভাবককে দেখি আদর্শ হাক দিয়া মেয়েদেরকে নামাজের কথা বলে না, ছেলেদেরকে নামাজের কথা বলে না। রোজার মাস আসলে রোজা রাখতে দেয় না, নিজেই বলে আমার ছেলের তো বয়স হয় নাই, মেয়ের তো বয়স হয় নাই, এই জন্য আমি না করছি রোজা রাখতে। অথচ মেয়ে ভার্সিটিতে পড়ে, ছেলেও ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে পড়ে এখনো রোজা রাখার বয়স হয় নাই। আপনার মতো কপাল পোড়া হতভাগা বাবা আর কেউ হতে পারে না। ভার্সিটিতে পড়ে কই বয়স হয় না রোজা রাখার, আমি না করছি, রোগ না এই সেই। এই মেয়ে আফসোস করবেন, আফসোস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুরু সিবয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবীজি বলছেন, ছেলে হোক মেয়ে হোক, ভালো করে কান খাড়া করে শুনবেন, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়স হয়ে গেলে ডিরেক্টলি নামাজের আদেশ দিতে হবে। মুরু, আদেশ করো। ওই সময় আদেশ করে না, ওই সময় ছোট মানুষ কি করুন। ছোট মানুষ যখন কুমারেরা যখন পাতিল বানায়, যতক্ষণ মাটি নরম থাকে ততক্ষণ ইচ্ছা মতে চেপটা, চিকন, মোটা সব করতে পারে, কিন্তু যখন শক্ত হয়ে যায়, কথা বলেন না, আপনার সন্তান যতক্ষণ নরম আছে, এখনো বাইরের বাতাস ভালো করে লাগে নাই,
খারাপ বন্ধুদের সঙ্গ এখনো পাই নাই, এখনই তাকে লাগাম ধরেন, আর না হলে সারাদিন আফসোস করবেন, সারা জীবন আফসোস করবেন আর মানুষের কথা শুনবেন। সন্তানের কারণে আপনার হাজি গাজি সব ইজ্জত রাস্তায় লুটে যাবে। কথা বলে ঠিক কিনা? সাবধান হয়ে যান, বেশি চালাকি করেন না। নবীজি বলছেন 7 বছর বয়স, কথা নাই, আল্লাহর হুকুমের কাছে কোনো আপোষ নাই, কম্প্রোমাইজ নাই, নামাজ পড়তে হবে তোমাকে। বয়স তোমার 7 হয়ে গেছে। নবীজি বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যদি 10 হয়ে যায়, ঘরের মধ্যে লাঠি রাখবেন। যদি নামাজ না পড়ে 10 বছর বয়সে পিটা লাগাও, মাইর দাও। স্কুলে না যাইতে মাইর দিতে পারেন, গান না শিখলে মাইর দিতে পারেন, ওইটা না করলে মাইর দিতে পারেন, ডান্সের ক্লাস মিস করলে মাইর দিতে পারেন। আর বিশ্বনবী বলছেন 10 বছর হয়ে গেছে, ছেলে এবং মেয়ে নামাজ পড়ে না, তার গায়ে হাত উঠাও, তাকে শাসন করো, তাকে মারো। কেন সে আল্লাহর হুকুম লঙ্ঘন করবে? 10 বছর হইলে কোনো ছাড় নাই, প্রত্যেকটা সন্তান নামাজ পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি দয়া সন্তানের প্রতি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা উলামাইনা ফালাইসা মিন্না। যে আমার উম্মতের ছোট বাচ্চাদেরকে সোহাগ দেয় না, আদর করে না, বড়দের সম্মান দেয় না, আলেম উলামাকে ইজ্জত দেয় না, সেই লোক আমার উম্মত হতে পারে না। ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, আলেমদের ইজ্জত দেওয়া। আজকের একদল তাবলীগের দাবিদার, তারা নবীজির হাদিস পড়েছে যে ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, আলেমদের ইজ্জত দাও। ওই তাবলীগের দাবিদার ভাইয়েরা আলেমদের ইজ্জত কেমনে দিল? বাংলাদেশের শ্রেষ্ঠ 12 জন আলেমের নামে, বাংলাদেশের খতিব বাইতুল মুকাররম আব্দুল মালিক সাহেবের নামে, নুরুল ইসলাম অরিফুলির নামে, জুনাইদ আল হাবিবের নামে মামলা টুকে দিয়া তারা ইজ্জত করছে। খোদার কসম, রাসূলের ভাষ্য অনুযায়ী তুমি দাওয়াত ইল্লাল্লাহ হবে দূরের কথা, তাবলীগের সাথী হবে দূরের কথা। যারা নবীর আলেমদের ইজ্জত করতে শিখলো না, এরা নবীর ভাষ্য অনুযায়ী তাবলীগ পড়ে, এরা তো নবীর উম্মতি না। কথা বলে ঠিক কিনা? সেই নবী তো বলেছেন ছোটদেরকে স্নেহ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে গেলেন। হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা। হযরতে আমের বললেন, আমার নবীজি আমাদের বাড়িতে আসলেন, আমি ঘর থেকে কোথায় বের হচ্ছিলাম, আমার মা বলল, ও আমের তুমি এদিকে আসো, তোমারে মজা দিব, মজা দিব, এদিকে আসো। নবীজি বললেন, তুমি কি আসলেই তাকে মজা দিবে? তুমি যদি তাকে তখন মহিলাটা বলল, হ্যাঁ আমি তারে খেজুর দেব। নবীজি বললেন, তুমি তারে মজা দেওয়ার কথা বলে ধোঁকা দিয়ে আনার পরে যদি মজা না দিতে, তাহলে তুমি কবিরা গুনাহ করতে। দেখছেন নি, বাচ্চাদের সাথে ঠাট্টার ছলেও মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের প্রতি কতটা দয়াশীল ছিলেন, বাচ্চাদের প্রতি কতটা দয়াশীল ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট্ট বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছি। আমার মা, আমার বাবা নাই, মা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কতজনই তো কত কিছু দেয়। জিহাদের ময়দানে যাওয়ার জন্য কেউ তরবারি দেয়, কেউ টাকা দেয়, পয়সা দেয়, ওইটা দেয়, সেটা দেয়। আমার মহিলা মানুষ দেওয়ার মতো কিছুই নাই। আমার ছোট বাচ্চা আনাসকে আপনার খাদেম বানায় দিলাম, যেমনি খুশি এমনি আপনি ব্যবহার করবেন। হযরত আনাস বলেন, মা আমাকে দিয়ে যাওয়ার পর থেকে 10 বছর টানা রাসূলুল্লাহর খেদমত করেছি। সুবহানাল্লাহ। খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফালাম ইয়াকুল লি হাল্লা ফাআলতা ওয়া লিমা ফাআলতা। টানা 10 বছর নবীজির খেদমত করলাম, একটা দিনের জন্য বিশ্ব নবী আমাকে ধমক দিয়া বলে নাই, এ আনাস এটা কেন করলি, আনাস এটা কেন করলি না। আপনি কি রাসূলুল্লাহর চেয়ে বেশি দয়াশীল হয়ে গেছেন বাচ্চাদের ব্যাপারে? রাহমাতুল লিল আলামিন বলছে, দয়ার জায়গায়, মহব্বতের জায়গায়, ভালোবাসার জায়গায়, স্নেহের জায়গায়, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর হুকুমের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলছে 10 বছর হয়ে গেলে নামাজের আদেশ দাও, না পড়লে মাইল লাগাও। আরেকটা হুকুম আমরা যেটা পালন করি না, নবীজি বলছেন, ওয়া ফারিকু বাইনাহুমুল মাযাজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বয়স 10 হয়ে যাবে, ছেলে হোক, সন্তান হোক আর মেয়ে হোক, তাদের বিছানা পৃথক করে দাও। আমরা করি?
আমরা করি না। দুই ছেলে একই রুমে একই খাটে ঘুমায়, এটা শরীয়ত বিরোধী কাজ। দুই মেয়ে একই রুমে একই খাটে ঘুমায়, শরীয়ত বিরোধী কাজ। আমাদের সবার সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে আজকে থেকে শুনবেন, ছেলে এবং মেয়েরা বড় হয়ে গেলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম লাগবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম লাগবে। এখন অনেকে বলবেন আমরা ভাড়াটিয়া, থাকি এক রুমে না দুই রুমে, আমরা প্রত্যেক সন্তানের জন্য আলাদা রুম পাবো কোথায়? যদি আপনি আলাদা রুমের ব্যবস্থা না করতে পারেন, তাহলে এক খাটে ভেঙ্গে দুই খাট করেন, দুই খাটে দুইজনকে শোয়ান। যদি বলেন তাও সম্ভব না, তাহলে এক কাজ করবেন, মাঝখানে কুরবালিশ দিয়ে দুইজনকে দুই সাইড করেন। তাও যদি না হয়, তাহলে দুইজনের জন্য দুইটা মশারি টানান। তারপরও নবীজির ওই আদেশ আপনাকে পালন করতে হবে। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে ছেলেরা নামাজ নামাজ নামাজ। নামাজের ব্যাপারে কারো ছাড় নাই। মালিক হোক, শ্রমিক হোক, গোলাম হোক, নারী হোক, পুরুষ হোক, গরিব হোক, ধনী হোক, সাদা হোক, কালো হোক, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, ধনী গরিব, সবাইকে নামাজ পড়তে হবে। যতক্ষণ আপনার হুঁশ আর সেন্স ঠিক আছে, ততক্ষণ নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায়, পানি থাকলে পানি, না থাকলে মাটি, মাটি পানি কিছুই না থাকলে বিনা ওযুতেও নামাজ পড়তে হবে। কাপড় থাকলে কাপড়, কাপড় না থাকলে উলঙ্গ অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। কি মনে করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে গেলেন, নবীজি অসুস্থ হলেন, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে হুঁশ ফিরে আসছে। নবীজির হুঁশ ফিরে আসার সাথে সাথে হযরতে আয়েশাকে বললেন, আয়েশা আমাকে ওযুর পানি দাও। হযরতে আয়েশা বলেন, আমি বিশ্বনবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করলাম। নবীজি ওযু করলেন, নবীজি ওযুর করলেন। ওযু করার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াবেন। ভালো করে মনে রাখেন, উঠে দাঁড়াবেন, মসজিদে যাবেন, সাথে সাথে হুজুর পড়ে গিয়ে বেহুশ হয়ে গেলেন। নবীজি ওযু করলেন অসুস্থ অবস্থায়, হুঁশ ফিরে আসছে, উঠে দাঁড়ালেন, মসজিদে যাবেন, সাথে সাথে কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পরে আবার হুঁশ আসলো। হুঁশ আসার সাথে সাথে হযরতে আয়েশাকে বলেন, আয়েশা ওযুর পানি দাও, আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে চাই। হযরতে আয়েশা বলেন, আমি আবার পানি দিলাম। নবীজি আবার ওযু করলেন, আবার দাঁড়াইলেন, আবার পড়ে গেলেন, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার হইল? কথা বলেন না। দুইবার বেহুশ হলেন, আবার হুঁশ ফিরে আসলেন। হুঁশ ফেরার সাথে সাথে আবার বললেন, আয়েশা রে ওযুর পানি দাও, আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে চাই। হযরত আয়েশা বলেন, তৃতীয়বার আবার পানি দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে যান। আজকে আমার এলাকার, আমাদের এলাকার অনেক ভাইয়েরা বলে যে নামাজ টামাজের দরকার নাই, আমরা মারিফতি নামাজ পড়ি। আপনার সঙ্গে আমার কোনো বিদ্বেষ নাই। নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, মসজিদে গিয়ে নামাজ পড়বো কেন, ইত্যাদি ইত্যাদি কত জোহার। মনে রাখবেন, আপনি যদি অন্ধকার পথে চলতে চান, শয়তান আপনাকে খোঁড়া যুক্তি অনেক দিবে, আপনার মাথায় তৈরি করে দিবে খোঁড়া যুক্তি। আর যদি হেদায়েতের রাস্তায় চলার ইচ্ছা করেন, সব যুক্তি আপনি নিজেই খণ্ডন করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যে নবী যার আগে পিছের সব মাফ করে দিয়েছেন কে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যেই নবীর আগে পিছনে সব আল্লাহ মাফ করে দিলেন, সেই নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার নামাজে যাওয়ার জন্য ওযু করলেন, তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরত আয়েশা মাঝে মাঝে বলতেন, হুজুর আপনার জীবনের তো কোনো গুনাহ নাই, সব আল্লাহ মাফ করে দিয়েছেন, গুনাহ তো নাই, এরপর আল্লাহ মাফ ঘোষণা করলেন, তো আপনি এত দীর্ঘ নামাজ, দীর্ঘ সেজদা, দীর্ঘ রুকু করেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর প্রশ্নের জবাবে নবীজি বলতেন, আয়েশা রে আফালা আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, জি আল্লাহ আমাকে এত মর্যাদা দিলেন, আমি কি ওই আল্লাহর একটু শুকরিয়া আদায় করব না? কয়বার বেহুশ হইছেন? কথা বলেন না, হৃদয়ের ভিতরে কথা ঢুকান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ওযু করছেন, তিনবার যাওয়ার জন্য প্রস্তুত হইছেন, তিনবারই বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার হুঁশ ফিরে আসলেন। বুঝলেন যে আমার শরীরে এতটুকু শক্তি নাই যে আমি হেঁটে হেঁটে যেতে পারবো।
এবার আয়েশাকে বললেন, আয়েশারি লোকমার পথ খবর পাঠায় দাও, তোমার আব্বা আবু বকরকে বলো সে যেন ইমাম হয়ে নামাজ শুরু করে দেয়। হযরতে আবু বকর ছিলেন রাকিকুল কলব, নরম হৃদয়ের মানুষ। তিনি ভাবলেন আমি বিশ্বনবীর জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবো, আমার দ্বারা এটা সম্ভব নয়। ভাই উমর, তুমি তো একটু হিম্মতওয়ালা, সাহসী, তুমি ইমামতি করো। হযরতে আবু বকর বললেন, হযরত উমর বললেন, ভাই আবু বকর, নবীজিকে অনেক জায়গায় তোমাকে স্থলাভিষিক্ত করতে শুনেছি, তোমার নাম বারবার বলতে শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি দুনিয়াতে কোনো বন্ধু আছে কি? বন্ধু, আমরা দুস্থ থাকি না, দুস্থ। হুজুর, আপনার দুনিয়াতে কোনো দুস্থ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা ওয়ালাকিন্না সাহিবাকুম খালিলুল্লাহ। আমি যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম, কিন্তু দুনিয়াতে আমার বন্ধু নাই, আমার বন্ধু স্বয়ং আল্লাহ। আবু বকরের প্রতি ইঙ্গিত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই আবু বকরের কথা বললেন উমর, বললেন আবু বকর আপনিই পড়ান। হযরত আবু বকর নামাজ শুরু করছেন, এশার নামাজ। কিছুক্ষণ পরে হুজুর একটু সুস্থ বোধ করলেন। হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, মসজিদে নববীর আমার সাহাবীদের, মুসল্লিদের খবর কি? হযরত আয়েশা বলেন, হুজুর আপনার অপেক্ষা করে করে সাহাবায়ে কেরাম আপনার কথা অনুযায়ী আবু বকর ইমাম বানিয়ে তার পিছনে সবাই নামাজে দাঁড়িয়ে গেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে অসুস্থ অবস্থায় যখন নামাজ পড়াতে পারতেন না, হযরত আয়েশাকে বলতেন, ও আয়েশা আমাকে একটু উঠাও। হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে মাথা উঠাইতাম, আমার বুকের উপর নবীজি মাথা লেগিয়ে জানালার পর্দা সরাইয়ে দিতাম। নবীজি পর্দা সরিয়ে দেখতেন মুসল্লিরা কাতার বন্দী হয়ে নামাজ পড়তেছে। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে হাসতে থাকতেন আর চোখ দিয়ে টলটল করে পানি ছেড়ে দিতে। হযরত আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের দৃশ্য দেখে খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? কি বুঝবো আপনি হাসতেছেন আবার চোখ দিয়ে পানি পড়তেছে, এই কান্নার কারণ কি? কষ্ট পেয়েছেন? আপনার জায়গায় আমার বাবা দাঁড়াইছে বলে। আমার নবীজি বললেন, আয়েশা এমনটা নয়, আমি এই যে কান্না দেখতেছো এটা কোনো বেদনার কান্না নয়, এটা কোনো যন্ত্রণার কষ্টের কান্না নয়। গোটা পৃথিবীর মানব জাতি যেন ৩৩ কোটি দেবতার পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর পায়ে সেজদায় লুটিয়ে পড়ে, এই জন্য গোটা জীবনটা আমি কষ্ট করেছি। আমি উহুদের ময়দানে বারবার গর্তে পড়ে গিয়েছি, দান দান শহীদ হয়ে মাথা এবং কপাল থেকে অঝর ধারায় রক্ত ঝরেছে। আমি দুর্বল হয়ে উঠে দাঁড়াতে পারতাম না, দুইটা দান দান উহুদে শহীদ হয়েছে। ও আয়েশা, তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তায়েফের দুষ্ট বালকেরা আমার সারা শরীর থেকে রক্ত জড়িয়েছে। হযরত যায়েদ বিন হারেসা বলেন, নবীজির শরীর থেকে এত বেশি রক্ত ঝরেছে, রক্তগুলো পায়ের নিচে লেগে জমিনের সাথে আটা লেগে যায়, নবী পা উঠাইতে পারেন না। আল্লাহর নবী বলেন, তিনবার আমাকে বেহুশ হয়েছে। আমি ওই সময় পানি চেয়েছে আমার যায়েদ, কিন্তু তারা পানি পর্যন্ত দেয় নাই। ও আয়েশা, আমার পিছনে ছোট, আমার পিছনের পিঠে ছোট ছোট গর্ত আর ছোট ছোট দাগ দেখতে পাও, এগুলা পানি বসন্ত আর ফক্সের দাগ নয়। তায়েফের ময়দানে আমি যেভাবে আক্রান্ত হয়েছি, আমার ওই তায়েফের দুষ্ট বালকদের পাথর ছোড়ার দাগ এখনো রয়ে গেছে। হুজুর, আপনি এই দাগগুলো আল্লাহকে বললে আল্লাহ উঠায় দিবেন, গর্ত মিটায় দিবেন, আল্লাহর কাছে দোয়া করেন না কেন? আমার নবীজি বলেন, না আয়েশা, এগুলো আমি সরাইতে চাই না। কিয়ামতের কঠিন ময়দানে উম্মত, আমার উম্মতেরা যখন আমাকে খুঁজবে, পানি পান করার জন্য খুঁজবে, আমি বিশ্বনবীর গায়ে ওই দাগগুলো দেখে দেখে আমার গুনাহগার উম্মত যেন আমাকে চিনে পানি পান করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চতুর্থবার হুঁশ ফিরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুইজন সাহাবীর কাঁধে হাত রাখলেন। নবীজির একটা পায়ে শক্তি আছে তো আরেক পায়ে শক্তি নাই, দুই পা একসাথে ফেলে হাঁটতে পারেন না। হযরতে আব্বাস এবং হযরতে আলী দুইজনের কাঁধে ভর করে বিশ্বনবী পা হেসড়িয়ে হেসড়িয়ে মসজিদে নববীতে যান।
গিয়ে দেখেন আবু বকর ইমামতি করছেন, পিছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি। আল্লাহর নবীর আগমন টের পেয়ে হযরতে আবু বকর পিছনে আসতে চাইলেন। আমার নবীজি আবু বকরকে জায়গা মতো দাঁড় করিয়ে দিয়ে আমার নবীজি আবু বকরের পাশে দাঁড়িয়ে যান। এবার আবু বকরের ইমাম হলেন বিশ্বনবী, আর সমস্ত মুক্তাদিদের ইমাম হলো আবু বকর। আল্লাহর নবী এইভাবে নামাজ পড়ান, এটা দেখে দেখে আবু বকর পড়ান, আর আবু বকরকে দেখে সমস্ত সাহাবীরা নামাজ পড়েছেন। ও আমার অভিভাবক বাবারা, ও আমার মায়েরা, মেয়েদেরকে এখনই কন্ট্রোল করুন, ছেলেদেরকে এখনই কন্ট্রোল করুন। নামাজ একটা ইবাদত যেটা আপনাকে সমস্ত অপকর্ম থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে বিরত রাখবে। আপনার ছেলের মদের নেশায় পাবে না ইনশাআল্লাহ। কথা কয় না, জোরে কয় না কেন? আজকে আপনি প্রমাণ করুন একটা ছেলে ছোটবেলা থেকে নামাজ পড়ে এরপরে সে মদ ধরেছে, এটা প্রমাণ করতে পারবেন না, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ তাকে অশ্লীলতা থেকে বাঁচাবে, অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে বলছি ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ পথে চলো, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় দেখলে প্রতিবাদী হও। আপনার সন্তানদেরকে প্রতিবাদী করেন, অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষা দেন। একটা কথা মনে রাখবেন, দাওয়াত যদি আপনি না দেন তাহলে কালকে আপনাকে দিবে। ভার্সিটিতে যারা পড়ো, সাবধান, তুমি তোমার বন্ধুদেরকে নামাজের দাওয়াত দাও। যদি তুমি তাদেরকে বন্ধুদেরকে নামাজের দাওয়াত দিতে লজ্জা বোধ করো, আই এম শিওর তোমার বন্ধুরা কালকে তোমাকে গানের দাওয়াত দিবে। কথা বলে ঠিক কিনা? তোমার বন্ধুরা তোমাদেরকে ওই রং আর লাল রং মাখায় যে হিন্দুদের পূজার দাওয়াত দিবে, মূর্তির দাওয়াত দিবে, কনসার্টের দাওয়াত দিবে। দেখছেন না পাকিস্তানি এক গায়ক আসছে কনসার্ট আর্মি স্টেডিয়ামে। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ। বাংলাদেশের কপুতিরা সেখানে ভিড় করেছে। আজকে রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, যদি যুব সমাজের চরিত্র ধরে রাখতে চান, বিদেশি দেশি এই সমস্ত উলঙ্গপনা কনসার্ট বন্ধ করুন, বন্ধ করুন, আর না হলে যুব সমাজের চরিত্র ধরে রাখা যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া শিক্ষা দেন, অন্যায় দেখলে প্রতিবাদী করুন। এটা আমাদের মজ্জাগত স্বভাব, ফিতরাত ইসলামের। আমরা শ্রেষ্ঠ জাতি কেন? কেন আমরা শ্রেষ্ঠ জাতি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো ভালো কাজের আদেশ দিবে, অন্যায় দেখলে প্রতিবাদী হবে, প্রতিবাদ করবে। এখানে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই, শঙ্কা নাই। চিন্তা করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে সেই কাজগুলো করেছে। তো আমি হযরত লুকমানের কথা বলছিলাম, ছেলেকে একদিন ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না আল্লাহর সঙ্গে। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো অমার্জনীয় একটা অপরাধ, বিশাল বড় অপরাধ। কত বিশাল বড় অপরাধ কেমনে বুঝাম? কোরআনে কারিমে আজিম শব্দটা যত জায়গায় ব্যবহার হয়েছে, ছোটমোটো জায়গায় ব্যবহার হয়নি, ছোটমোটো জায়গায় ব্যবহার হয়নি। আরশে আজিম, আল্লাহর আরশ মহান, বড়। কত বড় এটার কোনো হিসাব আছে? কথা কয় না কা? আরে আল্লাহর আরশ যে কত বড় এটা তো পরের বিবরণ। আল্লাহ যে আরশের একটা কুরসি আছে, আল্লাহ যেখানে কুদরতি ভাবে আল্লাহই ভালো জানেন কেমনে বসে আছেন, এই কুরসির ব্যাপারে বলা হয়। আপনি কি জানো আয়াতুল কুরসির মধ্যে পড়েন না, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ পাকের কুরসি আসমান জমিনের যা আছে সব বেষ্টন করে আছে। তাহলে আরশটা কত বড়? এই জন্য আরশের সাথে আজিম শব্দ ব্যবহার করা হয়। আরশে আজিম মানে আরশ এত বড়, এত বড়, এত বড়, যার গভীরতা মাপে কেউ শেষ করতে পারবে না, যার প্রশস্ততা কোনো গজ ফিতা দিয়া মাপে শেষ করতে পারবে না। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, বিশাল চরিত্রের অধিকারী আমাদের নবী। সেই আজিম শব্দটা এবার কোরআনে শিরকের সাথে ব্যবহার হয়েছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক এত বড় অপরাধ, এত বড় অপরাধ, এত বড় অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? এই মা কোরআন বলছে ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ইয়াতাখাত্তাফুহু আত-তায়রু
আও তাহবি বিহির রিহু ফি মিন মাকানিন সাহিক। কোরআন বলছে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এরা আসমান থেকে এমন ভাবে পড়ার পরে একদল পাখি ছু মেরে তাকে নিয়ে যায়, অথবা বজ্র হাওয়ায় তাকে উড়িয়ে দুরান্ত কোথায় নিয়ে যায়, মানে তার অস্তিত্ব বিলীন হয়ে যায় যারা শিরিক করবে। সুতরাং যারা শিরিক করবেন তারা জান্নাত থেকে এত দূরে চলে যাবেন, হেদায়েত থেকে এত দূরে চলে যাবেন, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমি বারবার বলি শিরিক করবেন না, শিরিক করবেন না। শিরিক অমার্জনীয় অপরাধ, শিরিক অমার্জনীয় অপরাধ। সেই শিরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 60টা ধ্বংসাত্মক মারাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এর মধ্যে একটা নাম আশিরকু বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশ সংস্কার করবেন তখন প্রথমেই তাওহীদের দাওয়াত দিয়ে বললেন একত্ববাদকে স্বীকার করে নাও। সুতরাং আজকের সরকারকে আমরা আরেকটা জিনিস বুঝাইতে চাই। আল্লাহ পাক কোরআনে বলছেন ক্ষমতা পাওয়ার পরে কি করবেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন যখন আমি ইমানদারদেরকে ক্ষমতায় বসিয়ে দেই, কেউ যদি ক্ষমতা পায়, কেউ যদি ক্ষমতার চেয়ার পায়, তার মৌলিক কর্মসূচি হবে 4টা। এই 4টা কর্মসূচি মেম্বারকেও স্মরণ রাখতে হবে, চেয়ারম্যানকে স্মরণ রাখতে হবে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান সবাইকে এই 4টা কর্মসূচি স্মরণ করতে হবে। হযরত চলে আসছেন, আমি শুধু নাম বলে